বন্ধুরা, তোমরা কি কখনো গ্যাসের সিলিন্ডারে এই ধরনের পুরনো টুথব্রাশ ব্যবহার করে দেখেছো? কেন ব্যবহার করব টুথব্রাশ? চলো তাহলে দেখে নিই। বন্ধুরা, রান্নাঘরে তো আমরা গ্যাসের সিলিন্ডার যখন এইভাবে 1 থেকে 1.5 মাস রেখে দিই, এর মধ্যে যে জংটা থাকে সেটা কিন্তু মেজোতে লেগে মেজোতে একটি জংয়ের দাগ সৃষ্টি করে। আর যেটা তুলতে গেলে আমাদের অনেকটাই ঘষা মাজা করতে লাগে। তাই দাগটা যাতে না পড়ে, আমরা কি অ্যাপ্লাই করতে পারি? এখানে দেখো, আমি একটি প্যাম্পাসের মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল লাগিয়ে, এরপর যদি গ্যাসের সিলিন্ডারের নিচেই তেলটা লাগিয়ে দিই, যে কোনো তেল তোমরা ইউজ করতে পারো, তাহলেও কিন্তু জংয়ের দাগ তোমাদের মেঝোতে পড়বে না। তাছাড়াও বন্ধুরা, আরও একটি টিপস তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমাদের বাড়িতে যে পুরনো টুথব্রাশগুলো থাকে, এটা কিন্তু খুব মজবুত হয়। এই টুথব্রাশগুলো আমি এখানে 4টে নিয়েছি, চারদিকে আমি এইভাবে সিলিন্ডারে সাজিয়ে দিচ্ছি। টুথব্রাশের ওপরে আমাদের সিলিন্ডারটা থাকলেও কিন্তু বন্ধুরা, তাহলেও জংয়ের দাগটি আমাদের মেঝেতে পড়বে না। আশা করছি টিপসটি কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে।